আবির খান নিলয় তিনি বলছেন যে ডোমেস্টিকে এত ভালো করার পরও কেন হাবিবুর রহমান সোহান দলে নয়, আসলে কোন দল মানে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দলে হয়তো অনেকে আলিসকে চেয়েছিল, সোহানকে চেয়েছিল। বিশেষ করে আপনি নিজেও ওই ম্যাচটাতে কমেন্ট্রি দিচ্ছিলেন যে ম্যাচে হাবিবুর রহমান সোহান খুব সম্ভবত একটা ম্যাচে তিনি বাংলাদেশ হিসেবে দ্রুততম 50 করলেন, আরেকটা ম্যাচে দ্রুততম সেঞ্চুরি। ইনফ্যাক্ট মোহামেডানের সঙ্গে ওই ইনিংসটার কথা মনে থাকার কথা, যেভাবে তিনি নাহিদ রানা বা তাসকিনদের মতো বোলারদের ইজিলি খেলছিলেন, যে তাদের বিপক্ষে ওভারে 20 রান 15 রান। তো হাবিবুর রহমান সোহান যেহেতু ডিপিএলে খুব ভালো পারফরমেন্স করেছে, তাকে কি বা সবশেষ টি-20 ক্রিকেটে কিন্তু মাহফুজ, এখানে আমি আপনাকে আরেকটা পাল্টা প্রশ্ন করতে চাই যে আপনি চিন্তা করেন যে হাবিবুর রহমান সোহান সবশেষ স্বীকৃত ক্রিকেটের টি-20 কবে খেলেছেন? মেবি কবে? বিপিএলে। তারপর তিনি আরেকটা টি-20 খেলার জন্য অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়। আপনি একটু আগে অনেক সীমাবদ্ধতার কথা বলছেন, এগুলো কি সীমাবদ্ধতা না? অবশ্যই, এটা নিয়ে কিন্তু আমরাও এমিল অনেক কথা বলেছি আমাদের শোতে, বা আমাদের যারা আছে অলমোস্ট প্রত্যেকদিন বলতে হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আমাদের যারা আসলে ক্রিকেট নিয়ে কাজ করছেন তারাও কিন্তু ব্যাপারটা ফিল করেন যে আমাদের বিপিএল এর বাইরে আরও টুর্নামেন্ট দরকার, যে টুর্নামেন্টে ডোমেস্টিক যারা আছেন, মানে যারা ডোমেস্টিক খেলছেন তারা প্রিপেয়ার্ড হবেন। এবং শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ আপনাকে টুডে ও টুমোরো করতেই হবে, কারণ প্লেয়ারদেরকে খেলায় থাকতে হবে। আপনি ন্যাশনাল লেভেলের যে কম্পিটিশনগুলো, ওগুলোই যদি হয় একমাত্র সারা দেশের ক্রিকেট কম্পিটিশন, তাহলে মানুষ ক্রিকেটকে পেশা হিসেবে নিতে পারবে না। কারণ যে ছেলেটা এখানে বাংলাদেশের ডিভিশন অনেক, তা আপনার তো অনেক প্লেয়াররা ক্রিকেট প্র্যাকটিস করে, তো তারা একটা সময় গিয়ে ওই আমরা বিভিন্ন স্টোরি করতে দেখি যে ক্রিকেটার তিনি এখন অমুক দোকান চালাচ্ছেন, তমুক জায়গায় কাজ করছেন। কেন করছেন? কারণ তার ডিভিশনে তো ক্রিকেট নাই, তো তিনি ক্রিকেট না খেললে টাকা পাবেন কোত্থেকে? তার তো সংসার চলতেছে না। তো সে করেন কি, তখন একটা সময় গিয়ে ক্রিকেটটা তাকে ছাড়তে হয়, অথবা অন অ্যান্ড অফ খেলতে হয়। অন অ্যান্ড অফ খেলে আপনি ক্রিকেটার হতে পারবেন না, আপনাকে টানা লেগে থাকতে হবে। ওই টানা লেগে থাকার জন্য ডিভিশনাল ক্রিকেট বা যদি হচ্ছে মানে রিজিওনাল ক্রিকেটটা পুরোপুরিভাবে চালু হয়ে যায়, তখন আপনি দেখবেন যে ঢাকায় বা ন্যাশনালি যে কম্পিটিশনগুলো থাকে সেগুলো ডিভিশনালেও থাকবে। আপনি ন্যাশনাল লেভেলের কম্পিটিশনগুলোতে যখন জায়গা পাবেন না, তখন আপনি আপনার ডিভিশনে বা আপনার রিজিয়নে গিয়ে ওইখানকার ক্রিকেটে আপনি ওইখানকার ডোমেস্টিক খেলবেন। তো ওইখান থেকে আপনার তখন ইনকাম আসতে থাকবে এবং আপনার প্র্যাকটিসটাও হইতে থাকবে। আপনি যেটা বললেন, এই যে গ্যাপটা হইলো সোহানের, কেন হইলো? কারণ মাঝখানে তার টুর্নামেন্ট নাই। রিজিওনাল ক্রিকেট থাকলে টুর্নামেন্ট থাকতো না। আরেকটা ব্যাপার, শুধু সোহান না, আপনি একটা উদাহরণ কি হতে পারে, আপনি ধরেন যে মাহফুজুর রহমান রাব্বি ডিপিএল এ কত, তার নামের সঙ্গে মেবি 19 বা 20টার মতো উইকেট। এরপর তিনি কি করবেন, কি খেলবেন, বা পিসিবি কি করছে তাদের জন্য? এই যে ডিপিএলটা শেষ হলো, এরপরে এই ক্রিকেটাররা ঠিক আছে যারা খুব ভালো করেছেন, এইচপি, কিন্তু এইচপিতে আসতে পারলে হয়তো একটু মানে কোচদের টাচে থাকবে, কিন্তু একটা খুবই ভালো টুর্নামেন্ট না, মানে ম্যাচ সিনারিও নাই। হ্যাঁ, কিন্তু খুবই একজন ভালো ক্রিকেটার ধরেন, কিন্তু তার একটা টুর্নামেন্ট খারাপ যাইতেই পারে, XYZ। কিন্তু এরপর তিনি কি করবেন? বা আন্ডার 19 এর যে ছেলেটা এসে এখন ঢাকায় নামবে, সে কি কোনো একজন কোচ পাবে নিজে থেকে না চাইলে? তার আন্ডার 19 পর্যায়ে শেষ, সে এইচপি দলে নাই, সেই সময়টাতে কি করবে? মানে তার কি কামব্যাক করার সুযোগ নেই আমাদের দেশে? এটাই তো হচ্ছে আমরা যেটা স্ট্রাগল করছি, তাই না? এই কারণে আপনাকে টুর্নামেন্ট বাড়াতে হবে, অ্যান্ড প্লিজ গো ফর দ্য রিজিওনাল ক্রিকেট। ইট উইল কমপ্লিমেন্ট ইউ আ লট। মানে আপনি দেখবেন যে আপনি ঢাকায় বসে আছেন, আপনি প্লেয়ার পাচ্ছেন কোনো না কোনো ডিভিশনে, কোনো না কোনো টুর্নামেন্ট থেকে কোনো না কোনো প্লেয়ার উঠে আসবে। কারণ কি? তখন তাদের খেলা আছে, আর খেলা থাকলে তখন তার পেট চলবে, আর পেট চললে সে এখানে থাকবে। আর যদি পেট না চলে, সে অন্য একটা প্রফেশনে সে চলে যাবে। সো এই জন্য খেলাটাকে রাখা জরুরি। সারা বাংলাদেশ এসে ঢাকায় খেলতে পারবে না, ঢাকায় চান্স পাবে না। আপনার ক্লাব হচ্ছে 12টা ক্লাবের বাইরে আপনি আর কই খেলবেন? আর এইখানে ঢোকার জন্য তো যে কম্পিটিশন, যে মনে করেন 2010 সালে খেলা শুরু করেছে, সে এখনো ওই ক্লাবে খেলছে। তো যে রিসেন্ট খেলা শুরু করলো, তাহলে সে কোন ক্লাবে ঢুকবে? এই ব্যাপারগুলো আছে, এই জন্য রিজিওনাল ক্রিকেট ইজ আ মাস্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.